সেইটা সব থেকে সুন্দর হয়ে ওঠে। শরৎকালের পূর্ণিমার চাঁদ সব থেকে সুন্দর। তাই বলছে আমার মধুর মুখ মণ্ডল জিতি, মানে শরৎকালের পূর্ণিমার চাঁদকেও জয় করেছে। কেন? কারণ পূর্ণিমার চাঁদে কলঙ্ক থাকে। আমরা এই মাটিতে দাঁড়িয়ে পৃথিবী থেকে যেই চাঁদটা আকাশে দেখতে পাই, সেই চাঁদে কলঙ্ক আছে। যারা ছোট ছোট ছেলে পেলে পড়াশোনা করছে তারা জানবে, তাকে বলে চন্দ্র কলঙ্ক। চাঁদের গায়ে ছোপ 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 দাগ। আসলে সেটা কি না, চাঁদের গায়ে বড় বড় গর্ত আছে, আর সেই গর্তে সূর্যের আলো পৌঁছাতে পারে না, তাই সেই জায়গাটা অন্ধকার থাকে। তাই পৃথিবী থেকে চাঁদের যেই অংশটাকে অন্ধকার দেখি, সেইটা গর্ত চাঁদের, তাই সেইটাকে বলা হয় চন্দ্র কলঙ্ক। তাহলে ইহ জগতের যে পূর্ণিমার চাঁদ, সেই চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার যে শ্যাম চাঁদ, সেই চাঁদে তো কোনো কলঙ্ক নেই। তিনি হচ্ছেন নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ। শুধু তাই নয় রে সখী, তনু রুচি তরুণ তোমার। আমার বধূকে ওই যে বংশী বটের নিচে অধরে মুরলি লইয়ে দাঁড়াইয়ে দেখলাম। আমার বধূর মুখখানা যেন দেখে মনে হচ্ছে শরতের পূর্ণিমার চাঁদ, আর গোটা শরীরটা, তনু মানে শরীর, রুচি মানে টাটকা, একেবারে সতেজ। তরুণ মানে যুবক, তমাল মানে তমাল গাছ। মানে এই শরীরটা দেখে যেন মনে হচ্ছে টাটকা নবীন তরুণ যুবক একটা তমাল গাছ। শুধু তাই নয় রে সখী, তারপরে আমার গোবিন্দের কোন দিকে দর্শন করলাম জানিস? ললিতা বলি, ও রাধে বল না রে বল, খুব ভালো লাগছে, শুনবি? চুরে চাঁদ চোরে চাঁদ শিখণ্ড মণ্ডিত মালতী মালতী মধু করে আমার বধূর যে মাথার উপরে দর্শন করলাম, মাথার উপরে আছে চূড়া, সেই চূড়ায় একটা ময়ূর পুচ্ছ আছে। এই দেখো, এই ময়ূর পুচ্ছটা ভগবান কোথায় থেকে পেল? ভগবান শ্রীকৃষ্ণের দেখবেন সব সময় মাথার উপরে একটা ময়ূর পুচ্ছ গোজা থাকে তো ভগবান শ্রীকৃষ্ণের ছবিতে। ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূর পুচ্ছটা কোথায় পেল? একদিন কি হয়েছে, সেই গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গেছেন বিরজার কুঞ্জে। আর বিরজার কুঞ্জে দেখা করতে গেছে, এমত সময় রাধারানী চলে এসেছে কুঞ্জের দ্বারে।
যেই না কুঞ্জের দ্বারে চলে এসেছে, কুঞ্জ ভেদ করে ভেতরে ঢুকবে, ভগবান জানতে পেরে গেলেন যে তার প্রেমময়ী রাধারানী চলে এসেছে। এখন যদি কুঞ্জের মধ্যে আমাকে আর বিরজাকে একসঙ্গে দেখে নেয় তাহলে অনর্থ ঘটে যাবে। সঙ্গে সঙ্গে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বিরজাকে বলে দিলেন, তুমি এক কাজ করো, তুমি এই কুঞ্জের মাঝে যমুনা হয়ে বয়ে যাও, আর আমি ওই যমুনায় একটা সর্প হয়ে যমুনার তীরে তীরে ভাসব। ভগবান যা বললেন বিরজা তাই করলেন। এদিকে রাধারানী কুঞ্জের দ্বার যেই না ভেদ করে ভেতরে ঢুকেছে, দর্শন করছে কুঞ্জের ভেতর দিয়ে যমুনা জল বয়ে যাচ্ছে, আর সেইখানে একটা সর্প ভেসে 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 বেড়াচ্ছে। আহা, রাধারানী সঙ্গে সঙ্গে যোগ শক্তির দ্বারা, তিনি 64 বিদ্যার অধিকারিণী, যোগ বলের দ্বারা দর্শন করলেন কুঞ্জের ভেতরে যে যমুনা বয়ে যাচ্ছে সেটা আর কেউ নয়, জল যেটা সেটা হচ্ছে ওই বিরজা, আর তার মাঝে যে সাঁতার দিয়ে দিয়ে সর্পখানা চলে বেড়াচ্ছে সেটা হচ্ছে আমার প্রাণবল্লভ, আমার গোবিন্দ পরাণবধূ। রাধারানীর ভীষণ রাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে রাধারানী একটা ময়ূরের রূপ ধারণ করলেন। আর যেই না ময়ূরের রূপ ধারণ করলেন, সঙ্গে সঙ্গে আজ রাধারানী ময়ূর হয়ে সে সাপকে ঠোকরে দিয়ে দিয়ে ঠুকরাচ্ছে সর্পখানা ভগবানকে। আর এই ঠুকরাতে ঠুকরাতে কি হয়েছে, ভগবানের 3টে অঙ্গে যেই না ঠোকর দিয়েছে, গোবিন্দের আমার 3 অঙ্গে বাঁকা হয়ে গেছে। হরি বল হরি বল হরি বল হরি 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 সেই দিনে গোবিন্দ বলেছিল, গো রাধে, তুমি আমায় পাবার জন্য যদি এই ময়ূর রূপ ধারণ করো, তবে আমি কথা দিলাম আজকে এই ময়ূরের পুচ্ছ আমি আমার মস্তকে ধারণ করলাম, আর জীবনে কোনোদিন খুলব না। যে যতদিন আমায় দেখবে চিনবে, আমায় এই ময়ূর পুচ্ছ শুদ্ধ দেখবে। তাই গোবিন্দের সব সময় মাথার উপরে ময়ূর পুচ্ছ। রাধারানী বলে, জানিস ললিতা, আমি দেখলাম চূড়ে চার শ্রীখণ্ড মণ্ডিত, মানে মাথায় আমার বধূ একখানা খোপা করেছে, তার উপরে একটা ময়ূর পুচ্ছ লাগিয়েছে। শুধু তাই নয়, তার পাশে পাশে আবার মালতী ফুলের মালা দিয়েছে। মালতী মধুকর মালতী মধুকর মালতী মালতী মধুকর মালতী মধুকরী ললিতা, আমি এই দেখে শ্রী যমুনায়
আমি দেখলাম ও ললিতা, আমার বধূ ওই যে মাথায় একখানা খোপা করেছে, তার চারপাশে মালতী ফুলের মালা দিয়েছে। মানে মালতী ফুলের মালা? আরে না রে না রে না ও ললিতা, মালতী ফুলের মালা নয়, তাহলে দেখলাম ভ্রমরের মালা। কি ভ্রমরের আবার মালা হয় নাকি? ভ্রমরের মালা হয় কি গো? এখন ভ্রমর যে মালা গাঁথবে তার অবস্থাও খারাপ, আর যে মালা পরবে তার অবস্থাও খারাপ। ভ্রমরের মালা যদি হয়, হরি বল। বলে ভ্রমরের মালা কেন? কারণ আমার গোবিন্দের মাথায় যে মালতীর মালাখানা বাঁধা রয়েছে খোপায়, তাতে মধুরস পান করবে বলে শত শত ভ্রমর এসে সেই ফুলের ওপরে বসেছে। আর এমন করে বসেছে দেখে যেন মনে হচ্ছে একখানা ভ্রমরের মালা। ললিতা বলে, ও রাধে, হ্যাঁ রে, একটা ফুলে কত মধু থাকবে যে এত এত শত শত ভ্রমর এসে বসেছে? আর কতক্ষণে বা মধু থাকবে যে তখনও বসে আছে ভ্রমরগুলো? রাধা রানী বলে, জানিস আজকের ভ্রমর সেই ফুলের মধু পান করবার জন্য নয়, তবে কোন মধু পান করবে না? গোবিন্দের চরণের অমৃত মধু পান করবে বলে আজ সেই ভ্রমরগুলো সেই মালতী ফুলকে আশ্রয় করে বসে আছে। এই দেখো, চরণের মধু পান করবে বলে মাথার ফুলে কেন বসে আছে? কারণ ভ্রমররা মাথার ফুল রূপে গুরুচরণ আশ্রয় করেছে। হরি বল। মাথায় আছে ফুল, সেই মালতী ফুলকে গুরু করে সেই ভ্রমররা গুরুচরণ আশ্রয় করেছে। কারণ গুরুচরণ যদি আশ্রয় করা যায় তবে দিনে দুপুরে রাত্রিবেলায় শয়নে স্বপনে যখন ইচ্ছে গুরু কৃপা বলে যুগল বদন দর্শন করা যায়, আবার যুগল চরণ অমৃত পান করা যায়। তাই আমার প্রাণবধূর মাথার উপরে ভ্রমরের মালা বসে আছে। শুধু তাই নাই রে, আমার বধূর অষ্টপদ্মের তার স্বাদ হতেছে। হরি বল হরি বল হরি বল। আর আমার বধূকে যিনি এমন করে সুন্দর করে সাজিয়েছেন তারা হচ্ছে ধনী। বলি ধনী ধনী বনে না বনা গুরুকান, হরি বল হরি বল। ধনী 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 নবনা ধনী ধনী বনে না বনা গুরুকান। এই দেখো, বলে ধনী ধনী ধনী। ধনী কাকে বলে? বড় লোককে। বড়লোক। ধনী মানে বড়লোক? হ্যাঁ, তাহলে ধনী 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 তিনবার বড়লোক বলেছে মানে কি? খুব বড়লোক নাকি? হ্যাঁ, পয়সা করে যাদের আছে তারাই বড়। হরি বল হরি বল। বলে তা নয়, আজকে যেই ধনী বলছে তার মানে ধন্য। হিন্দি ভাষা ধন্য, ধন্য থেকে ধন্য, ধন্য থেকে ধনী। তাই পদকর্তা বলে ধনে ধনে বনে না বনা গুরুকান। ধনী 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 নবনা গুরুকান। ধনী 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 নবনা গুরুকান। কারা ধনী গো? হ্যাঁ, বলে কারা ধনী? না আমার প্রাণবধূর যে রূপখানা সাজিয়েছে তিনি ধনী। মানে মা যশোমতী ধনী। আর কে ধনী? যিনি সেই রূপের বর্ণনা করছেন রাই ধনী। আর যারা সেই রূপের বর্ণনা শুনছেন রাই ধনীর সখীরা ধনী। শুধু তাই নয় গো, আরো অনেকে ধনী। বলে তারাই তো ধনী গো, তারাই তো ধনী গো, তারাই তো ধনী গো, তারাই তো ধনী গো। তারাই তো ধনী গো। বলে যারা করে উলুর ধনী তারাই তো ধনী গো। উলুর ধনী বল, হরি বল হরি বল হরি বল হরি বল। ধনী তারা
তারাও তো ধনী গো তারাই করে উলুর ধ্বনি তারাই তো ধনী গো শুধু উলুধ্বনি করলে হবে? আর জোরে করে বলতে হবে, হরির ধ্বনিও করতে হবে। তারাই তো ধনী গো, তারাই তো ধনী গো যারা করে হরির ধ্বনি তারাই তারাই গৌর হরি তারাই তো ধনী গো যারা করে হরির ধ্বনি তারাও তো ধনী গো, যারা করে হরি ধনী তারাও তো ধনী গো তাই গৌর হরি বল। বলে ধনী ধনী বনি নব নাগর গান। আর কি দেখলাম জানিস? রহয়িত্রী ভঙ্গ ভুবন, মধু মুরলিক গান, রহমতি ভঙ্গ ভুবন মধু মুরলীর গান রহয়িত্রী ভঙ্গ ভুবন মধু মুরলির গান। মধু মুরলীর গান আমি দেখলাম সেই শ্যামনগর ওই বংশী বটের নিচে ওই ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়িয়ে আছে। এই দেখো তিন অঙ্গ বাঁকা, তাই গৌর হরি বল। ললিতা বলে হরে রাধে, যার অঙ্গ বাঁকা, তিনটি অঙ্গ বাঁকা, বাঁকা চোরা, তার রূপে তুই পাগল হয়ে গেলি? হ্যাঁ? যে বাঁকা, যার শরীর ঠিকঠাক নয়, মানে ঘাড় বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা, তাকে কি বলে গো?